গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন আফরোজা খাতুন নামের এক গৃহবধূ। জানা যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শ্রীপুর গ্রামে গতকাল ৩০ জুলাই সন্ধ্যা ৭টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত আফরোজা সন্ধ্যায় রাইস কুকারে ভাত বসিয়ে পাশের রুমে গিয়েছিলেন। হঠাৎ পোড়া গন্ধ পেয়ে দ্রুত ছুটে এসে রাইস কুকারের ঢাকনা খুলতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। এই সময় কুকারের ফুটন্ত গরম পানিও তার শরীরের উপর পড়ে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। ঘর থেকে পুরা গন্ধ বাড়াইছে। ও ভাবতেছে কি সুইচ পুড়ে গেল না বোর্ড পুড়ে গেল, দেখতে গেছে ঢাকনা ওজন নাই করতে করতে ওর ধরেন ধাক্কা মেরে ফেলা দিচ্ছে। তবে রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফরোজাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই এই গৃহবধূর মৃত্যু হয়েছে। গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন আফরোজা খাতুন নামের এক গৃহবধূ। জানা যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শ্রীপুর গ্রামে গতকাল ৩০ জুলাই সন্ধ্যা ৭টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত আফরোজা সন্ধ্যায় রাইস কুকারে ভাত বসিয়ে পাশের রুমে গিয়েছিলেন। হঠাৎ পোড়া গন্ধ পেয়ে দ্রুত ছুটে এসে রাইস কুকারের ঢাকনা খুলতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। এই সময় কুকারের ফুটন্ত গরম পানিও তার শরীরের উপর পড়ে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। ঘর থেকে পুরা গন্ধ বাড়াইছে। ও ভাবতেছে কি সুইচ পুড়ে গেল না বোর্ড পুড়ে গেল, দেখতে গেছে ঢাকনা ওজন নাই করতে করতে ওর ধরেন ধাক্কা মেরে ফেলা দিচ্ছে। তবে রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফরোজাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই এই গৃহবধূর মৃত্যু হয়েছে।